কেমন আছেন সকলে? ট্রাভেল ট্রিপ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ঘরে বসে বোর হচ্ছেন? তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। মাত্র কয়েক ঘন্টার দূরত্বে একদিনের জন্যে পৌঁছে যেতে পারেন এক বিশাল জলরাশি, নৌবিহার, গাছপালায় ঘেরা এক প্রাকৃতিক পরিবেশ, তার সাথে জঙ্গল সহ ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ আর পেট ভরে গ্রাম্যসাদের খাওয়া দাওয়া উপভোগ করতে। তাহলে এখন ভাবছেন তো কোথায় যাবেন? তাহলে এক ছুটে পৌঁছে যান মুকুটমণিপুর। আজকের ভিডিও শুরুতেই দেখাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত খরচ ইত্যাদি ইত্যাদি। এই ভিডিওতে সব জানতে পারবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আপনার ভ্রমণের ডায়েরিতে আরও যোগ হবে একটি 1-2 দিনের ভ্রমণের ঠিকানা। ভিডিওটি শুরু করার আগে একটি কথা সকলকেই বলে রাখি। আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিতে আছেন তাদের আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজ যাব বাঁকুড়ার মুকুটমণিপুর। শীতের দিনে হোক বা বর্ষার সময় হোক, একদিনের জন্য দেখে আসতে পারেন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন, কত খরচ ইত্যাদি ইত্যাদি, এরকম নানা বিষয়। তবে চলুন আর দেরি নয়, যাওয়া যাক মুকুটমণিপুর। কিভাবে যাবেন? যারা কলকাতা থেকে বা তার আশেপাশ থেকে যেতে চান তারা হাওড়া থেকে ট্রেনে চলে আসুন বাঁকুড়া। আমার মতে বেস্ট ট্রেন হবে রাতের দিকের ট্রেন। তাহলে ভোর ভোর বাঁকুড়া পৌঁছে যাবেন। রাত 11:30 হাওড়া থেকে ছাড়ে চক্রধরপুর এক্সপ্রেস, আর বাঁকুড়ায় পৌঁছাবে ভোর 3:58। তবে ট্রেন ধরার আগে অবশ্যই ট্রেনের সময় দেখে নেবেন। ভোর ভোর পৌঁছে গেলে হাতে সময় পাবেন বেড়ানোর। এছাড়াও আপনাদের সময় মতো ট্রেন ধরতে পারেন শালিমার বা সাঁতরাগাছি থেকেও। ট্রেনের টাইম ও ভাড়া আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। পাশাপাশি ধর্মতলা এবং পার্শ্ববর্তী এলাকা যেমন করুণাময়ী বা হাওড়া ডিপো থেকেও প্রচুর সরকারি বাস বাঁকুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারেন। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 230 কিমি, সময় লাগে আনুমানিক 5.5 ঘন্টা মতো। পাশাপাশি বর্ধমান হয়েও ট্রেনে বা বাসে যাওয়া যায় মুকুটমণিপুর। বর্ধমান থেকে সরকারি ও বেসরকারি বাস রয়েছে। ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারেন। বর্ধমান থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 166 কিমি, সময় লাগতে পারে আনুমানিক 3.5 ঘন্টা। ট্রেনে বা বাসে বাঁকুড়া পৌঁছতে আপনি প্রাইভেট কার পাবেন। দরদাম করে নিয়ে প্রাইভেট কারে করেও যেতে পারেন। আর যারা বাজেটের কথা ভাবছেন তারা সরাসরি মুকুটমণিপুর যাওয়ার বাস পাবেন বাঁকুড়া থেকে, কিংবা টেকারও পাবেন। ট্রেনে আসলে 10 টাকা টোটো ভাড়া করে চলে আসুন বাস স্ট্যান্ডে। মোটামুটি আধ ঘন্টা অন্তর বাস পাবেন মুকুটমণিপুর যাবার। ভাড়া কম বেশি 60 টাকা। এবার আসা যাক কোথায় থাকবেন। চলে তো এলাম, তাহলে তো থাকার কথা ভাবতেই হবে।
চিন্তা না করে চলে আসুন সেলফি পয়েন্টে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রেটের হোটেল, লজ বা রিসর্ট। তবে সবচেয়ে ভালো হয় যুব আবাসন বুকিং করে যেতে পারলে। এখানে মাত্র 225 টাকায় ডরমেটরি পেয়ে যাবেন। এছাড়াও এসি, নন এসি রুম পাবেন 800 থেকে 1200 টাকার মধ্যে। যোগাযোগের নম্বর স্ক্রিনে দেওয়া রইল। আর যারা প্রকৃতির কোলে ঘন জঙ্গলে একটা দিন থাকতে চান, তারা চলে আসুন সোনাঝুরি রিসর্টে। এখানে রুম ভাড়া যদিও একটু বেশি, তবে 2 ধরনের রুম পাওয়া যায়। এছাড়াও মধ্যবিত্তদের নাগালের মধ্যেও কিছু হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। এখানে হোটেলের সংখ্যা খুব একটা বেশি নয়। যারা সিজনে আসতে চান তারা আগে থেকে বুকিং করে আসাটাই ভালো, না হলে সমস্যায় পড়তে হতে পারে। তবে প্রয়োজন মনে করলে বাঁকুড়াতেও হোটেল নিতে পারেন। যদি কেউ মনে করেন একই দিনে মুকুটমণিপুর ঘুরে আসবেন, তাও করতে পারেন। সেক্ষেত্রে প্রাইভেট গাড়ি নেওয়াই ভালো। বাঁকুড়া স্টেশন থেকে ট্রেকার বা বাস ধরে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এরপর আসা যাক কি খাবেন। মুকুটমণিপুর ঢোকার মুখেই যখন কংসাবতী ড্যামের লক গেট পেরিয়ে আসবেন, সেখানে প্রচুর খাবারের ছোট ছোট হোটেল আছে। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবই পাওয়া যায়। একদম বাঙালি খাবার পাবেন, আর দাম সাধ্যের মধ্যেই। কংসাবতী নদীর পার বরাবর যে বাঁধ রয়েছে, তা শুধু ঘোরার জন্যই নয়, শীতের সময় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে পিকনিক করতেও। তবে তার জন্য কোনো ভাড়া দিতে হয় না, শুধু গাড়ির পার্কিংয়ের টাকা লাগে। নদীর পাড়ের এলাকায় নানাবিধ জিনিসের প্রচুর দোকানও রয়েছে। এবার বলি কিভাবে ঘুরবেন। নদীর বাঁধ ধরে একটা টোটো ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়ুন। এখানে অবশ্য টোটোর রেট নির্ধারণ করা আছে। একটি কাউন্টার আছে, সেখান থেকেই টোটোর টিকিট সংগ্রহ করতে হয়। আর বোটিং করতে গেলেও টিকিট কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। বোটিংয়ের রেট মাথাপিছু 150 টাকা, তবে রেট পরিবর্তন হতে পারে। বোটিং করার সময় লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। বোটিং শেয়ারেও যাওয়া যায়। মুকুটমণিপুর গ্রামটি কংসাবতী ও কুমায় নদীর সংযোগস্থলে অবস্থিত। মুকুটমণিপুরকে ঘিরে গড়ে ওঠা বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। আর বাঁধকে কেন্দ্র করেই ধীরে ধীরে পর্যটকদের কাছে যেন একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। একইভাবে উইকেন্ডের আবার একটি পপুলার ডেস্টিনেশন হয়ে উঠেছে। দেখে নিন পরেশনাথের মন্দির, কালী মন্দির, আর দেখুন মুসাফির ভিউ পয়েন্ট। তবে এখানে প্রবেশের মূল্য আছে। এখানে থেকে ড্যামের সুন্দর ভিউ পাওয়া যায়। এই ড্যাম 1956 সালে মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের দ্বারা এই ড্যামটি নির্মিত হয়েছিল। দেখে নিতে পারেন ডিয়ার পার্ক বা সোনার বাংলা পার্ক। সব স্পটগুলি ঘুরে দেখতে মোটামুটি সময় লাগবে ঘন্টা 3 মতো। তাই সকাল সকাল পৌঁছে গেলে লাঞ্চ করার আগেই সব ঘুরে আসতে পারবেন। বিকেল বা সন্ধ্যের মধ্যেই ট্রেন বা বাস ধরে ফিরতে পারবেন। এবার আসা যাক খরচের। সোনার বাংলা একদিনের মধ্যে যদি আপনি ঘুরে আসতে চান, খরচ হতে পারে মাথাপিছু প্রায় 1500 মধ্যে। তবে লোক সংখ্যার উপর নির্ভর করে খরচ কতটা হবে। আর মাঝে একদিন থাকলে 3 দিন 2 রাত্রির হলে প্রায় 3.5 থেকে 4,000 টাকা
খরচ হতে পারে, যদিও খরচ অনেকটাই নির্ভর করে পর্যটকদের উপর। হতে পারে মাথাপিছু প্রায় মুকুটমণিপুরের উপর তথ্যভিত্তিক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তথ্যগুলি পেয়ে আপনার বন্ধুর যাতে উপকার হয় তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। নমস্কার। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।